মায়ের হাতে 500 টাকা দেওয়ার জন্য বউয়ের অনুমতি নেই। তাদেরকে বলে দেন, বাবা মার অবাধ্য হওয়ার শাস্তি কি জানেন? যে ব্যক্তি বাবা মার অবাধ্য হয়ে মারা যাবে, ইন্তেকালের সাথে সাথে তার গায়ে আগুনের তীর পড়তে থাকবে, যেটা কেউ দেখবে না, সে দেখবে, আর ফেরেশতারা দেখবে, পশু পাখি দেখবে। বাবা মার অবাধ্য ব্যক্তি এমন যে সে যদি গোটা জিন্দেগি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তার উপর রাজি হবে না। যে স্পষ্ট আমার নবী বলেছেন, রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মায়ের সন্তুষ্টির উপরে ডিপেন্ডেন্ট। আমাদের দেশে অনেক ব্যাককল আছে, কয় আমার বাবা আমারে কি দিছে, আমার বাবা আমারে কি দিয়া গেছে, জন্ম দিলে হয়, কি করে দিয়ে গেছে, আমরা কিভাবে আছি। খবরদার, এই কথা যে বলবে সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। তোমার বাপ যে তোমার দুনিয়া দেখাইছে, দ্যাটস এনাফ। মায়ের তো আল্লাহ মা। আমি সব জায়গায় এই কথাটা বলি, খুব এনজয় করি বলতে। পৃথিবীর কোনো 5 স্টার হোটেলে গিয়ে আপনি সময়ের পরে 1 মিনিট দেরিতে গেলে যত টাকা পকেটে থাকুক, খাবার পাবেন না। লিখে দেবে নো ফুড, উই আর সরি, আমাদের খাবার অফ। কিন্তু মায়ের চুলায় সারা রাত খাবার থাকে, মায়ের হোটেলে সব সময় খাবার থাকে। 5 স্টারের ওয়েটার যখন 2-4টা ইংরেজি বলেছে, স্যার প্লিজ ট্রাই দিস, ইট ইজ আওয়ার নিউ ফুড, প্লিজ স্যার গিভ দ্য স্টার ইন আওয়ার ফেসবুক পেজ, তখন আপনি বলছেন চট করে 500 টাকার নোট দিয়ে দিয়েছেন। বাপরে বাপ, এতে তো মাস্টার্স পাস মনে হয়, যে আমারে খাবার এনে দিল ভাগ্য থেকে। আপনি টিপস হিসেবে 1000 টাকা মিনিমাম। পরিচিতি মাত্র 5 মিনিটের। 5 মিনিট আগেও সে আপনাকে চিনত না, আপনি তাকে চিনতেন না। 5 মিনিটের 2-4টা ইংরেজি শব্দ শুনে আপনি 1000 টাকা ছট করে দিয়ে দিয়েছেন, অথচ সেই ওয়েটার আপনাকে খাবার এনে দিতে পারবে, খাওয়াই দিতে পারবে না। আর আপনার মা যে আপনাকে কত রকম করে খাওয়াইছে, কত কিছু বুঝিয়ে বুঝিয়ে খাওয়াইছে, কিছুক্ষণ পাখি দেখিয়ে খাওয়াইছে, কিছুক্ষণ বাইরে এনে খাওয়াইছে, কিছুক্ষণ ঘরে নিয়ে খাওয়াইছে। কোন টেস্টটা আপনার মুখে পারফেক্ট, এটা বোঝার চেষ্টা করেছে বহুদিন ধরে। মাকে যদি ওয়েটারের বিল দেওয়া যেত, তাহলে গোটা চোরারোগাট বিক্রি করে দিলেও দেওয়া শেষ হতো না। আজকের দিনে সেই বাপ মার বিরুদ্ধে সন্তান যায়। কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ বলবে না, শুধু উফ। তুমি এত ক্যাটক্যাট করো কেন, তুমি এত ব্যাট ব্যাট করো কেন, তুমি এত আওয়াজ কেন করো, বুড়াকালে এত বেশি কথা কেন বলো, এত ডিস্টার্ব কেন করো, এগুলো বলা তো হারাম, হারাম, হারাম। জাস্ট উফ। ইয়োনো উফ কি? উফ কখন বলি? 2 টাইমে আমরা উফ বলি। একটা হলো আনফরচুনেটলি কোথাও ব্যথা পেলে, সুইয়ের গুথা খেলে, হুচট খেলে, দেয়ালে বাড়ি খেলে, কাটা ফুটলে উফ বলি। আর একটা উফ আমরা বলি বিরক্ত হয়ে গেলে, উফ ফালতু। এই 2টা উফ বলাই হারাম। একটা উফ তো আপনি বিরক্ত হয়ে ইচ্ছে করে বলেছেন, আরেকটা উফ তো আপনি বলতে চান নাই, অটোমেটিক মুখ দিয়ে বের হয়েছে ব্যথার কারণে। আপনি যে এখন ব্যথা পাবেন, এটা কি আপনি জানতেন? কেউ কি জানতো? উনি কি উফ বলে ফেলেছে চট করে, এটা কি উনি প্র্যাকটিস করে এসেছে? না। এই যে নিজের অজান্তে যে উফ বের হয়, এটাও বাপ মার সামনে বের করা যাবে না, কারণ তারা কষ্ট পাবে। এই আয়াত থেকে দালালাতুন নস বের হয়েছে অনেকগুলো মাসলা। বাবা মার থেকে খেদমত নেওয়া হারাম। অনেক পোলাপাইন আছে মোটরসাইকেল নিয়ে 24 ঘন্টা ঘুরতে পারে, কিন্তু ঘরের বাজার করতে পারে না। ঠিক কিনা বলেন না? বলেন বলেন।
বাজার কে করে? বাপ, বুড়া বাপ। অনেক পোলা আছে এত বড় দামরা পোলা, মায়ের জন্য কাপড় চোপড় রেখে চলে আসে না ধুয়ে। খবরদার, করা যাবে না। অনেকে এমন আছে বাপ মাকে টাকা দেয় ঋণ হিসেবে, এগুলো ফেরত দিয়ে দেরি হলে কথা বলে, আমার টাকা দিচ্ছ না কেন, আমার থেকে যে তুমি খাওলাত নিছো না, এটা বলাও হারাম। ইভেন বাপ মা যদি কোনো ছেলেকে মেরে ফেলে, এটার কেসাস নেওয়াও হারাম। এটা একমাত্র বিচার করতে পারবে কে? বাবা মার বিরুদ্ধে যাওয়ার জন্য কোনো আদালত পৃথিবীতে নাই, ইসলাম অনুযায়ী তাদের অবস্থান এমন। এরপরে আপনি জানেন নবীজির সাহাবা হওয়ার মূল্য কত? নবীজি ইরশাদ করেছেন, মান, সুবহানাল্লাহ বলতেছেন না, লা তামুসসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি, যে ব্যক্তি মুসলমান অবস্থায় আমাকে দেখেছে এবং তাকে যে দেখেছে মুসলমান অবস্থায়, তাদের কাউকেই জাহান্নামের আগুন টাচ করবে না। সাহাবা, তাবেঈন। এক মিনিটের সাহাবার মূল্য সমস্ত গৌসুল আজমের উপরে। খাইবরের যুদ্ধে এক কালো সাহাবা, উনি আমার নবীর সামনে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। আমার নবী তাকে কালিমা পড়িয়ে দিলেন। সে যুদ্ধের মাঠে গেল, সাথে সাথে শহীদ হয়ে গেল। না নামাজ পড়তে পেরেছে, না রোজা রাখতে পেরেছে, না হজ, না জাকাত, না ইবাদত, না রিয়াজত, কিন্তু আমার নবী বলছেন, ওয়া হুয়া ফিল জান্নাতে মাআল হুরাইন, সে জান্নাতে দুইটা হুর নিয়ে ঘুরতেছে। তার অ্যাচিভমেন্ট কি? ঈমানের সাথে নবীকে দেখা এবং ঈমানের সাথে দুনিয়া থেকে পর্দা করা। হযরতে ওয়াইসুল কারানী আমার নবীর আমলে পৃথিবীতে ছিলেন, করণ শহরে, চাইলেই নবীকে দেখতে যেতে পারতেন, কিন্তু আমার নবীকে দেখতে পারেন নাই বলে সাহাবী হতে পারেন নাই। আর আবু জেহেল নবীজিকে দেখেছে অনেকবার, ঈমান ছিল না বলে সাহাবী হতে পারে নাই। দুজনের দুইটা ছিল না। ওয়াইসুল করণীর ঈমান ছিল, নবীকে দেখে নাই। আবু জেহেলে নবীকে দেখেছে, ঈমান ছিল না। ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখতে পেলেন না কেন প্রশ্ন যদি করেন, উত্তর আসবে, বহুবার বের হয়েছিলাম দেখতে যাব নবীকে, কিন্তু বারবার স্বপ্নে নবীজি বলেছেন, ওয়াইসুল কারনী, আমাকে দেখতে আসতে হবে না, তোমার মা একা, তোমার মা অসুস্থ, তোমার মায়ের সেবা করো, আমি তোমার ঘরে চলে আসবো। আপনি মার জন্য 500 টাকা দিতে পারেন না, ওয়াইসুল করণী সাহাবার হওয়ার সার্টিফিকেট স্যাক্রিফাইস করেছে। ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা মায়ের সেবা করার জন্য সাহাবা হন নাই। আজকে কতজন এখানে আছে যার কাছে 10টা নয় 100টা পাঞ্জাবি কিনে দেওয়ার টাকা আছে, কিন্তু বাপ তো নাই। 1000 শাড়ি কেনার টাকা আছে, মা নাই। বাবা যদি বিছানায় শুয়ে শুয়ে প্রস্রাব পায়খানাও করে, কিছুই যদি করতে নাও পারে, অন্তত মাথার উপরে হাত দিয়ে যদি বলে যে আমি তো আছি। 10 জন এমপি যদি আপনাকে বলে তোর সাথে আমি আছি, 50 জন পাওয়ারফুল ব্যক্তি যদি বলে আমি আছি, এর চেয়ে আরো অনেক বেশি মধুর এবং মায়াবী হলো বাপ যখন বলে ফুত আমি আছি। মা আর বাবা, এই দুটা ব্যক্তি যার ঘরে আছে, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা। তার ঘরে 2 জন FCPS ডাক্তার আছে, যার ঘরে বাবা আর মা জীবিত আছে। আর সে বড় দুর্ভাগা, সে বড় বোকা, সে বড় গাধা, সে বড় বেকুব, যে বউয়ের কথায় 3 ভাই মিলে মা বাবাকে ভাগ করে ফেলেছে। জানুয়ারি তোর ভাগে, ফেব্রুয়ারি উমুকের ভাগে, মেজো ভাইয়ের ভাগে, মার্চ সেজো ভাইয়ের ভাগে। জানুয়ারি শেষ হয়ে গেলে আর প্যারাসিটামল কিনে না, ফেব্রুয়ারি ফুরিয়ে গেলে আরেকটা নাপা কিনতে পারে না, মার্চ শেষ হয়ে গেলে মায়ের জন্য একটা পান পর্যন্ত কিনে না। এত বড় বেয়াক্কল গাধা পৃথিবীতে নাই, ঠিক কিনা জোরে কথা বলেন? ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, ওই ট্রাক থেকে যে ইট নামাচ্ছে
হাজার হাজার তাকে জিজ্ঞেস করেন এত কষ্ট কেন করিস, বলবে সংসারটা একটু বড়। কে এত বড়? কে? আমার মা বাবার ভাইয়া দেখে না, আমার লগে থাকে। ভাই কি করে? মাস্টার্স পাস। কি করে? ডক্টর, কি ইঞ্জিনিয়ার, কি পিএইচডি। ওই ক্ষেত খামারে যে কাজ করে সে মা বাবার মূল্য বুঝেছে, আর ইউনিভার্সিটি থেকে পাশ করে জাহান্নামী হয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি বৃদ্ধাশ্রমে যান, আপনি দেখবেন সমস্ত বাবা মা পাবেন, বেশিরভাগ 95% হয়তো দেখবেন কোনো শিক্ষিত ব্যক্তির অথবা কোনো স্মার্ট ব্যক্তির। কোনো কৃষকের বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, কোনো হুজুরের বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কারণ কৃষক আর শ্রমিক মনে করে যে আমার তো কিছুই নাই, সম্পদ বলতে বাপ আর মা আছে। আপনার বিবি সহ্য করতে পারে না সিগারেটের দুর্গন্ধ, আপনার বিবি সহ্য করতে পারে না মদের দুর্গন্ধ, আপনার পরিবার সহ্য করতে পারে না। আপনি কবরের নবীর সামনে দাঁড়াবেন, আপনি হাসরের হিসেব রাখেন না। আপনি কালকে যদি মারা যান, কাল আজ রাতে যদি মারা যান, আপনার কবরে নবীজি আসবে। আপনি মদ খাওয়ার চেহারা নিয়ে নবীর সামনে যেতে পারবেন? সব শেষ হয়ে যাবে। যদি কোনো কারণে আমার নবী মুখ ফিরিয়ে ফেলে, একবার শুধু ভেবে দেখেন, কোনো কারণে আমার নবী যদি মুখ কালো করে কবর থেকে চলে যায়, জীবন শেষ। আর কি আছে জীবনে? কি করার আছে বলেন? বাপ যদি রেগে যায় মা বাঁচায়, সভাপতি রেগে গেলে সেক্রেটারি বাঁচাবে, প্রিন্সিপাল রেগে গেলে ভাইস প্রিন্সিপাল বাঁচাবে, আল্লাহ রেগে গেলে নবী বাঁচাবে। কে বাঁচাবে? কেউ নাই। এক ফোঁটা মদ পান করার আগে জাস্ট ভাববেন যে আমার এই চেহারা নবীকে দেখাতে হবে। 1 টাকা সুদ খাওয়ার আগে জাস্ট ভাববেন আমার এই ফেস তো নবীকে দেখাতে হবে। আপনি আমাকে যদি বলেন যে 50,000 কোটি টাকা দিবেন, ওয়াল্লাহ একটা ফোঁটা মদ খেতে বলেন শুধু, আমি 50,000 না 50,000 কোটি মিলিয়ন ডলার লাথি মারতে প্রস্তুত। কিন্তু এক ফোঁটা, যেখানে শুধু মদ না, যেই বোতলে, যেই ড্রিঙ্কসে, যেই ক্যানের ভিতরে এক জর্রা সন্দেহযুক্ত কোনো পানীয় আছে, আমি ওটা টাচ করব না। কারণ আমি আমার নবীর সামনে যেতে চাই, আমার নবী যেন আমাকে দেখে মুস্কি হাসে। শুধু তাই না, এমন এমন সন্তান আছে মায়ের হাতে 500 টাকা দেওয়ার জন্য বউয়ের অনুমতি নেই। তাদেরকে বলে দেন, বাবা মার অবাধ্য হওয়ার শাস্তি কি জানেন? যে ব্যক্তি বাবা মার অবাধ্য হয়ে মারা যাবে, ইন্তেকালের সাথে সাথে তার গায়ে আগুনের তীর পড়তে থাকবে। যেটা কেউ দেখবে না সে দেখবে, আর ফেরেশতারা দেখবে, পশু পাখি দেখবে। বাবা মার অবাধ্য ব্যক্তি এমন যে সে যদি গোটা জিন্দেগি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তার উপর রাজি হবে না। যে স্পষ্ট আমার নবী বলেছেন, রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মায়ের সন্তুষ্টির উপরে ডিপেন্ডেন্ট। 5 স্টার হোটেল চিনেন? যেখানে 5 তারকা হোটেল, যেখানে খুব উন্নত মানের 5টা ফ্যাসিলিটি আছে, 5 স্টার। আপনি বুকে হাত দিয়ে বলেন, পৃথিবীর কোন 5 স্টারের হোটেলের খাবারে কি ওই মজা আছে যেই মজা মায়ের হাতের রান্নায় আছে? ঠিক কিনা বলেন? বলেন বলেন। নাই। মা আর বাবা এমন এক নিয়ামত। এই গত শুক্রবারের ঘটনা, আমার মাহফিল ছিল চাঁদপুরে। আমি চাঁদপুর যাওয়ার পথে লাল মাই একটা পেট্রোল পাম্পে আমি একটা রং চা খেয়েছি। ওই চাটা খাওয়ার পরে হঠাৎ আমার ফুড পয়জন হয়ে গেছে। আমার এমনভাবে পেট ব্যথা শুরু হয়েছে,
আমি গাড়িতে মনে হয় কালিমা পড়ে ফেলতেছি, মৃত্যু হয়ে যাবে এমন পরিস্থিতি। আমার ড্রাইভার অত্যন্ত জোরে সমস্ত শক্তি দিয়ে গাড়ি চালিয়ে ঢাকা নিয়ে গেছে। রাত তখন 3:30। আমি ঢাকা ফরাজি হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকতেছি। যেই মাত্র ডাক্তারের সামনে গিয়ে বসলাম, আমার পেট ব্যথা গায়েব। এতক্ষণ আমি কাঁদতেছি, চিৎকার করতেছি। ডাক্তারও অবাক হয়ে গেছে, কারণ অলরেডি তুলপার হয়ে গেছে ওখানে। আমার পরিচিত জনরা ডক্টর সব এক জায়গায় করে ফেলছে এনে। কই, আমার তো ব্যথা চলে গেছে। আমি এই রহস্য খুঁজে পাচ্ছি না। পরের দিন সকালে আমার মা ফোন দিয়েছে। আমার মা আমাকে বলছে যে গতকাল 3:30 বাজে তোর জন্য হাত তুলে দোয়া করছি রাত্রে। আমার আব্বা নাকি বিছানা থেকে বলতেছিল, তুমি এত জোরে জোরে আওয়াজ করে কার জন্য দোয়া করতেছ? বলে আমার ছেলে রাস্তায়, তার জন্য দোয়া করতেছে। আপনি জানেন না এই বাবা আর মা কত বড় নিয়ামত। আজকে আমাদেরকে বাবা মার অবাধ্য হলে শাস্তি কি, এটার ওয়াজ করতে হয়। কেন? কারণ দাঁত থাকিতে দাঁতের মূল্য আমরা বুঝি না। আজকে কতজন এখানে আছে যার কাছে 10টা নয় 100টা পাঞ্জাবি কিনে দেওয়ার টাকা আছে, কিন্তু বাপ তো নাই। 1000 শাড়ি কেনার টাকা আছে, মা নাই। মা আর বাপ, বাবার কথা আমি কি বলবো আসলে। বাবা যদি বিছানায় শুয়ে শুয়ে প্রস্রাব পায়খানাও করে, কিছুই যদি করতে নাও পারে, অন্তত মাথার উপরে হাত দিয়ে যদি বলে যে আমি তো আছি। 10 জন এমপি যদি আপনাকে বলে তোর সাথে আমি আছি, 50 জন পাওয়ারফুল ব্যক্তি যদি বলে আমি আছি, এর চেয়ে আরো অনেক বেশি মধুর এবং মায়াবী হলো বাপ যখন বলে ফুত আমি আছি। মা আর বাবা, এই দুটা ব্যক্তি যার ঘরে আছে, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা। তার ঘরে 2 জন FCPS ডাক্তার আছে, যার ঘরে বাবা আর মা জীবিত আছে। আর সে বড় দুর্ভাগা, সে বড় বোকা, সে বড় গাধা, সে বড় বেকুব যে বউয়ের কথায় 3 ভাই মিলে মা বাবাকে ভাগ করে ফেলেছে। জানুয়ারি তোর ভাগে, ফেব্রুয়ারি উমুকের ভাগে, মেজো ভাইয়ের ভাগে, মার্চ সেজো ভাইয়ের ভাগে। জানুয়ারি শেষ হয়ে গেলে আর প্যারাসিটামল কিনে না, ফেব্রুয়ারি ফুরিয়ে গেলে আরেকটা নাপা কিনতে পারে না, মার্চ শেষ হয়ে গেলে মায়ের জন্য একটা পান পর্যন্ত কিনে না। এত বড় ব্যাককল গাধা পৃথিবীতে নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, ওই ট্রাক থেকে যে ইট নামাচ্ছে হাজার হাজার, তাকে জিজ্ঞেস করেন এত কষ্ট কেন করিস? বলবে সংসারটা একটু বড়। কে এত বড়? কে? আমার মা বাবার ভাইয়া দেখে না, আমার লগে থাকে। ভাই কি করে? মাস্টার্স পাস। কি করে? ডক্টর। কি ইঞ্জিনিয়ার? কি PhD। ওই ক্ষেত খামারে যে কাজ করে সে মা বাবার মূল্য বুঝেছে, আর ইউনিভার্সিটি থেকে পাশ করে জাহান্নামী হয়েছে, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি বৃদ্ধাশ্রমে যান, আপনি দেখবেন সমস্ত বাবা মা পাবেন, বেশিরভাগ 95% হয়তো দেখবেন কোনো শিক্ষিত ব্যক্তির অথবা কোনো স্মার্ট ব্যক্তির। কোনো কৃষকের বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, কোনো হুজুরের বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না,
কারণ কৃষক আর শ্রমিক মনে করে যে আমার তো কিছুই নাই, সম্পদ বলতে বাপ আর মা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। দর্শই পড়ুন, আল্লাহুম্মা। আচ্ছা, আশেপাশে কত পাগলা আছে, ঠিক কিনা জোরে কথা বলেন না? কতজন, কত ওলি আল্লাহরা, কত বুজুর্গরা ঘুরতেছে পাগল বেশে এখানে। এরকম একজন নারে তাকবীর কইয়া দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীজি স্পষ্ট বলেছেন, আজকের বিষয়ের দুটা পয়েন্ট ওই হাদিসে আছে। এক, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। যদি তোমাকে কেউ করে দেয়, পুড়ে ফেলে, এরপরেও বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই, আল্লাহর কালিমার পরপর, আল্লাহর ইবাদতের পরপর, আল্লাহর আনুগত্যের পরপর সব জায়গায় যার কথা এসেছে বাবা আর মা। আল্লাহর সাথে তো রসুল আছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয়ে আছে ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া, আল্লাহ কারো কাছে কোনো কিছু চায় না। শুধু আল্লাহর প্রেম কইেন না, আল্লাহ এবং নবীর প্রেম, ঠিক কিনা জোরে বলেন না? এখন তো বাংলাদেশে সব জায়গায় খালি আল্লাহ। কোন দিন যে কালিমা থেকে নবীরে বাদ দিয়ে দিচ্ছে, আমরা এরকম একটা টেনশনের মধ্যে আছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহর কথা বললেই ইজা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি, যেখানেই আমি আল্লাহ স্মরণ হবে ওখানে আপনি নবীর জিকির হয়ে যাবেন। তাহলে আল্লাহ এবং রাসূলের ব্যাপারটার পরপর এই হাদিসে আমার নবী বলছেন, ওলা তাতরুকান্না ওলা তাউক্কান্না ওয়ালিদাইকা, বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। কেমনে যাওয়া যাবে না? যে বকা দিলে তো সামান্য ব্যাপার, চোয়ার মারলে তো সামান্য ব্যাপার, কিছু একটা বললে তো সামান্য ব্যাপার। ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি বাবা মা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, সংসার থেকে বের করে দেয়, এরপরেও তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। আমাদের দেশে অনেক ব্যাককল আছে, কয় আমার বাবা আমারে কি দিছে। এরকম ব্যাককল দেশে আছে আর কি, এখানে নাই আর কি। আমার বাবা আমারে কি দিয়া গেছে, জন্ম দিলে হয়, কি করে দিয়ে গেছে, আমরা কিভাবে আছি। খবরদার, এই কথা যে বলবে সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। তোমার বাপ যে তোমার দুনিয়া দেখাইছে, দ্যাটস এনাফ। মায়ের তো আল্লাহ, মা। আমি সব জায়গায় এই কথাটা বলি, খুব এনজয় করি বলতে। পৃথিবীর কোনো 5 স্টার হোটেলে গিয়ে আপনি সময়ের পরে 1 মিনিট দেরিতে গেলে যত টাকা পকেটে থাকুক খাবার পাবেন না। লিখে দেবে নো ফুড, উই আর সরি, আমাদের খাবার অফ। কিন্তু মায়ের চুলায় সারা রাত খাবার থাকে। মায়ের হোটেলে
সব সময় খাবার থাকে। 5 স্টারের ওয়েটার যখন 2-4টা ইংরেজি বলেছে, স্যার প্লিজ ট্রাই দিস, ইট ইজ আওয়ার নিউ ফুড, প্লিজ স্যার গিভ দ্য স্টার ইন আওয়ার ফেসবুক পেজ, তখন আপনি বলছেন চট করে 500 টাকার নোট দিয়ে দিয়েছেন। বাপরে বাপ, হেঁটে তো মাস্টার্স পাস মনে হয় যে আমারে খাবার এনে দিল পাকঘর থেকে, আপনি টিপস হিসেবে 1000 টাকা মিনিমাম। পরিচিতি মাত্র 5 মিনিটের। 5 মিনিট আগেও সে আপনাকে চিনত না, আপনি তাকে চিনতেন না। 5 মিনিটের 2-4টা ইংরেজি শব্দ শুনে আপনি 1000 টাকা ছট করে দিয়ে দিয়েছেন, অথচ সেই ওয়েটার আপনাকে খাবার এনে দিতে পারবে, খাওয়াই দিতে পারবে না। আর আপনার মা যে আপনাকে কত রকম করে খাওয়াইছে, কত কিছু বুঝিয়ে বুঝিয়ে খাওয়াইছে, কিছুক্ষণ পাখি দেখিয়ে খাওয়াইছে, কিছুক্ষণ বাইরে এনে খাওয়াইছে, কিছুক্ষণ ঘরে নিয়ে খাওয়াইছে, কোন টেস্টটা আপনার মুখে পারফেক্ট এটা বোঝার চেষ্টা করেছে বহুদিন ধরে। মাকে যদি ওয়েটারের বিল দেওয়া যেত, তাহলে গোটা চূড়া রোগাট বিক্রি করে দিলেও দেওয়া শেষ হতো না। আজকের দিনে সেই বাপ মার বিরুদ্ধে সন্তান যায়। কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ বলবে না, শুধু উফ। তুমি এত ক্যাটক্যাট করো কেন, তুমি এত ব্যাট ব্যাট করো কেন, তুমি এত আওয়াজ কেন করো, বুড়াকালে এত বেশি কথা কেন বলো, এত ডিস্টার্ব কেন করো, এগুলো বলা তো হারাম হারাম হারাম। জাস্ট উফ। ইয়োনো উফ কি? উফ কখন বলি? 2 টাইমে আমরা উফ বলি। একটা হলো আনফরচুনেটলি কোথাও ব্যথা পেলে, সুইয়ের গুথা খেলে, হুচট খেলে, দেয়ালে বাড়ি খেলে, কাটা ফুটলে উফ বলি। আর একটা উফ আমরা বলি বিরক্ত হয়ে গেলে, উফ ফালতু। এই 2টা উফ বলাই হারাম। একটা উফ তো আপনি বিরক্ত হয়ে ইচ্ছে করে বলেছেন, আর একটা উফ তো আপনি বলতে চান নাই, অটোমেটিক মুখ দিয়ে বের হয়েছে ব্যথার কারণে। আপনি যে এখন ব্যথা পাবেন এটা কি আপনি জানতেন? কেউ কি জানতো? উনি কি উফ বলে ফেলেছে চট করে, এটা কি উনি প্র্যাকটিস করে এসেছে? না। এই যে নিজের অজান্তে যে উফ বের হয়, এটাও বাপ মার সামনে বের করা যাবে না, কারণ তারা কষ্ট পাবে। এই আয়াত থেকে দালালাতুন নস বের হয়েছে অনেকগুলো মাসলা। বাবা মার থেকে খেদমত নেওয়া হারাম। অনেক পোলাপাইন আছে মোটর সাইকেল নিয়ে 24 ঘন্টা ঘুরতে পারে, কিন্তু ঘরের বাজার করতে পারে না। ঠিক কিনা বলেন না? বলেন বলেন। বাজার কে করে? বাপ, বুড়া বাপ। অনেক পোলা আছে এত বড় দামরা পোলা, মায়ের জন্য কাপড় চোপড় রেখে চলে আসে না ধুয়ে। খবরদার, করা যাবে না। অনেকে এমন আছে বাপ মাকে টাকা দেয় ঋণ হিসেবে, এগুলো ফেরত দিয়ে দেরি হলে কথা বলে, আমার টাকা দিচ্ছ না কেন, আমার থেকে যে তুমি খাওলাত নিছো না, এটা বলাও হারাম। ইভেন বাপ মা যদি কোনো ছেলেকে মেরে ফেলে, এটার কেসাস নেওয়াও হারাম। এটা একমাত্র বিচার করতে পারবে কে? বাবা মার বিরুদ্ধে যাওয়ার জন্য কোনো আদালত পৃথিবীতে নাই, ইসলাম অনুযায়ী তাদের অবস্থান এমন। এরপরে আপনি জানেন নবীজির সাহাবা হওয়ার মূল্য কত? নবীজি ইরশাদ করেছেন, মান, সুবহানাল্লাহ বলতেছেন না, লা তামুসসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি, যে ব্যক্তি মুসলমান অবস্থায় আমাকে দেখেছে এবং তাকে যে দেখেছে মুসলমান অবস্থায়, তাদের কাউকেই জাহান্নামের আগুন টাচ করবে না। সাহাবা, তাবেঈন। 1 মিনিটের সাহাবার মূল্য সমস্ত গৌসুল আজমের উপরে।
খাইবরের যুদ্ধে এক কালো সাহাবা, উনি আমার নবীর সামনে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। আমার নবী তাকে কালিমা পরিয়ে দিলেন। সে যুদ্ধের মাঠে গেল, সাথে সাথে শহীদ হয়ে গেল। না নামাজ পড়তে পেরেছে, না রোজা রাখতে পেরেছে, না হজ, না যাকাত, না ইবাদত, না রিয়াজত, কিন্তু আমার নবী বলছেন ওয়া হুয়া ফিল জান্নাতে মাআল হুরাইন, সে জান্নাতে দুইটা হুর নিয়ে ঘুরতেছে। কি তার অ্যাচিভমেন্ট? কি? ঈমানের সাথে নবীকে দেখা এবং ঈমানের সাথে দুনিয়া থেকে পর্দা করা। হযরতে ওয়াইসুল কারানী আমার নবীর আমলে পৃথিবীতে ছিলেন, করণ শহরে, চাইলেই নবীকে দেখতে যেতে পারতেন, কিন্তু আমার নবীকে দেখতে পারেন নাই বলে সাহাবী হতে পারেন নাই। আর আবু জেহেল নবীজিকে দেখেছে অনেকবার, ঈমান ছিল না বলে সাহাবী হতে পারে নাই। দুজনের দুইটা ছিল না। ওয়াইসুল করণীর ঈমান ছিল, নবীকে দেখে নাই। আবু জেহেলে নবীকে দেখেছে, ঈমান ছিল না। ওয়াইসুল কারণী রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখতে পেলেন না কেন প্রশ্ন যদি করেন, উত্তর আসবে বহুবার বের হয়েছিলাম দেখতে যাব নবীকে, কিন্তু বারবার স্বপ্নে নবীজি বলেছেন, ওয়াইসুল কারণী, আমাকে দেখতে আসতে হবে না, তোমার মা একা, তোমার মা অসুস্থ, তোমার মায়ের সেবা করো, আমি তোমার ঘরে চলে আসবো। আপনি মার জন্য 500 টাকা দিতে পারেন না, ওয়াইসুল করণী সাহাবার হওয়ার সার্টিফিকেট স্যাক্রিফাইস করেছে। ওয়াইসুল কারণী রাদিয়াল্লাহু তাআলা মায়ের সেবা করার জন্য সাহাবা হন নাই। অবদ্দা বুঝিন না হইতে লাগবে না, বুঝতে লাগবেন না, বাজি বুঝির হন না, বুঝির সিটাইঙ্গে ভাষায় কানে কেমন কথা বল, তাই নাকি? আমাদের সিটাইঙ্গেরা আর সিলেটেরা দুই দুই দলের একটা পাওয়ার আছে, আমগো ভাষা কেউ বুঝে না। মোটামুটি অন্যান্য ডিস্ট্রিক্টের ভাষা কিছু আন্দাজ করে করতে পারলেও সিটাইঙ্গে আর সিলেটি ভাষা বাপরে বাপ। আমি মোটামুটি 2-4 শব্দ শিখছি, খাউক্কা, লৌক্কা, দৌক্কা, যাউক্কা। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলুন। এই মোহাব্বতকে আল্লাহ কবুল করুক। চট্টগ্রাম আর সিলেট এটার মধ্যে আলাদা একটা স্পেশালিটি হলো, দুইটা হলো অলি আল্লাহর জেলা, ঠিক কিনা জোরে বলেন না? চট্টগ্রামের নাম শুনলেই তা তো অলি আল্লাহর 12 অলিয়ার দেশ। সিলেট মাথায় দন্তিয়াস রস্বীকার আসলেই শাহজালাল ব্রেনে চলে আসে, কিচ্ছু করার নেই। 360 আউলিয়া শাহপরান। সিলেট বলতে শাহজালাল, শাহপরান 360 আউলিয়া। জাফলং সাদা পাথর, সাদা পাথর তো আছে না, ওগুলোর কথা আমরা এত কখনো মাথায় আনিও না। ওগুলো দেখলে দেখলাম, না দেখলে না দেখলাম। কিন্তু আসলে আজকে আমার ড্রাইভার বলতেছে, হুজুর সুযোগ থাকলে চলেন না শাহজালালের জিয়াদ করে আসে, বহুত দূর বেড়া। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। যেখানটা আমি ছিলাম, আপনি আজকের মাহফিল থেকে এটা মাথায় নিয়ে যান যে গোটা দুনিয়া পরিমাণ সম্পদ, গোটা পৃথিবীতে নাও কারেন্ট যত সম্পদ আছে, টাকা পয়সা, স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত সব দিয়ে দিলেও সাহাবী হওয়ার সুযোগ নেই। আছে? কারণ নবীজিকে দেখতে হবে। এমন একটা দামি জিনিস ওয়াইসুল করণী স্যাক্রিফাইস করেছেন, ওটা হন নাই মায়ের জন্য। আর আপনি 500 টাকা মাকে দেন না। আপনি একটা প্যারাসিটামল কিনার আগে ভাবেন যে আমি কেন করবো, আমার ভাই কই। ডাক্তার দেখানোর আগে কোন আমি কেন দেখাবো, আমার ভাই কই। খবরদার, আজকে তওবা করেন। আপনি যদি একটা মিনিট বাবা মার সোহবতে থাকতে পারেন, 1 মিনিট, হয়তো ওই 1 মিনিট আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন। পরে আমার নবী হযরত ওমর আর হযরত আলী, এই দুজন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনকে বলেছেন ওয়াইসুল করণীর দোয়া নিও। সাহাবী দোয়া নেবে তাবেঈর কাছে, বলে কেন?
বলে ওয়াইসুল কারণী মাকে রাজি করেছে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মা। বাস আমার মাহফিল আমি আমার বিষয়ের মোটামুটি শেষ করেছি। এখন অডিয়েন্স থেকে 3টা প্রশ্ন নেব, শুধু 3টা প্রশ্ন। অডিয়েন্স 3টা প্রশ্ন করবে, 3জন যুবক, তাদের ব্যক্তিগত পার্সোনাল কোনো প্রবলেম, যারা ইসলামী সমাধান চায়, মানসিক কোনো প্রবলেমে আছে, ব্যক্তিগত কোনো প্রবলেমে আছে, নিজের নাম না বলে কোনো বন্ধুর নামে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এরপর আমি চলে যাব, শেষ করে দেব। আছে কারো কোনো কেউ জানার আছে? বর্তমান সিচুয়েশন, পৃথিবীর অবস্থা, চলমান প্রবলেম, ইমান আকীদা সম্পর্কে। ভেরি গুড। জি, বর্তমান আমরা যারা আলেম ওলামা, যারা মাদ্রাসার স্টুডেন্ট বা ইমাম সাহেবরা আছে, তারা অনেকে যে বর্তমানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স নামে বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে আছে, এটা কতটুকু ইসলাম সম্মত বা তালিক বিষয়ে কেমন? দেখেন, আপনি কি বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি। তাকওয়া 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আম, আর একটা খাস, একটা আখাসুল খাস। আম তাকওয়া হলো শুধু মুসলমান আছে সে, তার মধ্যে আর শরীয়ত তরিকতের কোনো বাস বিচার নাই, শুধু কাফের হয়ে যায় নাই। আর খাস তাকওয়া হলো वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। যেই কাজে আল্লাহ রসুল রাজি সেই কাজ করা, যেই কাজে আল্লাহ রসুল নারাজ সেই কাজ না করা, এটা খাস। আর আখাসুল খাস, ভেরি ভেরি ভিআইপি মুত্তাকি, এটা হলো ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ। যেই কাজ আল্লাহর ধ্যান থেকে বিন্দু পরিমাণ সরাবে, যেই কাজের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ মনে হবে ইসলামের ব্যাপারে, ও সমস্ত জায়েজ কাজও ছেড়ে দেওয়া। আমার নবী হাদিসে বলেছেন যে কিয়ামতের আগে কেউ সুদ খেতে না চাইলেও সুদের ধুলাবালি লেগে যাবে গায়ে। এই যে আপনি যেগুলো বলছেন, বিভিন্ন ইন্স্যুরেন্স বা ইসলামী ব্যাংক, এখানে বিভিন্ন রকম শরীয়ত ভিত্তিক নিয়ম থাকলেও কিন্তু সুদের ছিটে ফোঁটা লেগে যাচ্ছে। এজন্য এটা আপনার ব্যাপার যে আপনি কত লেভেলের মুত্তাকি হবেন। আপনি যদি সর্বোচ্চ মুত্তাকি হতে চান তাহলে সব কিছু আপনাকে বাদ দিতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আলেম করলো না হাফেজ করলো, ইমাম করলো না খতিব করলো, সেটা বিষয় নয়। আমার হিসেব আমার, কবরে আমার হিসেব আমার, আমার কেউ নাই। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। সব বন্ধুরা সেদিন শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকি নেককার আল্লাহওয়ালা বন্ধু যদি থাকে, কবরেও বন্ধু থাকবে, হাসরেও বন্ধু থাকবে। তাহলে জি, নেক্সট বলেন। ওয়ালাইকুম সালাম। আসলে সর্বপ্রথম যদি আমি একটা কথা বলি, আমাদের দেশে যেই গণতন্ত্র আছে, নির্বাচন প্রক্রিয়া, যেটা ভোটের মাধ্যমে সিলেকশন, ইসলামে এই জিনিসটা ছিল না। ইসলামে ছিল যে খেলাফত। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। এরপরেও যখন এটা এখন ওরফ হয়ে গেছে, এটার উপরে যুগ যুগ ধরে উলামায়ে কেরাম, বড় বড় আলেম উলামারা এটাকে মেনে নিয়েছে। আপনি কাকে ভোট দেবেন, অবশ্যই কোরআন অনুযায়ী আপনি ভোট দেবেন। কোরআন বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে
উত্তম ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। আপনি চৌধুরীর পোলা দেখে ভোট দেবেন না, আপনি বড় কোটিপতি দেখে ভোট দেবেন না, আপনি বড় গ্যাংস্টার দেখে ভোট দেবেন না, আপনি বড় দলের নেতা দেখে ভোট দেবেন না। আপনি যদি সত্যিকারে আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য কিছু করতে চান ভোটের মাধ্যমে, তাহলে আপনি ওই ব্যক্তিকে ভোট দেবেন, সে রিক্সাওয়ালার পোলা হোক, সে ফকির মিসকিন গরিব হোক, সে যদি নিশ্চিত হন যে সে আল্লাহকে ভয় পায়, তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ তাকেই সবচেয়ে সম্মানিত বলেছে। ব্যাস আপনারা বিবেচনা করতে পারবেন কে মুত্তাকি। যে ব্যক্তি জীবনে মসজিদের বারান্দা দিয়ে যায় নাই, তাকে আপনি ভোট দিবেন? কথা বলে না। যাকে জীবনের জুমার নামাজে 2 রাকাত পরে আর দেখেন নাই কোনোদিন, তাকে কেন আপনি ভোট দিবেন? আপনার এই মূল্যবান ভোট আপনি মুত্তাকি, পরহেজগার, বিশেষ করে অবশ্যই আশিকে রাসূলকে ভোট দিতে হবে। ঠিক কিনা? জোরে হাত তুলে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহু আকবার। আশিকে রাসূল যার মুখ দিয়ে নবীর শানে কথা বলার আগে 1 কোটি বার চিন্তা করে বলে, ওই ব্যক্তিকে ভোট দিতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। চট 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 যেখানে সেখানে কোরআন শরীফে আয়াত ঢুকিয়ে দেওয়া, যে কোনো বিষয়ে ইসলামকে ঢুকিয়ে দেওয়া, কয় এনারে ভোট দিলে এতজনের নামাজের সওয়াব পাবেন, এটা করলে ওই পাবেন, ওটা করলে সেই পাবেন, এমনি কবরের 3টা প্রশ্ন সব রাজনৈতিক প্রশ্ন। ইসলাম কেউ চাইলে জোর করে ইসলামকে ব্যবহার করতে পারবে না। ইসলাম এত ছোটখাটো বিষয় নয়। ঠিক কিনা? জোরে বলেন না। নেক্সট, আমি সেটা বলে দিয়েছি শুরুতে, বাস এটা উত্তর শুরুতে হয়েছে। এটাকে আমরা জায়েজ কোনোদিন বলি নাই, কিন্তু একটা বিষয় যখন অধিক ব্যক্তিরা চর্চা করতে করতে এটা ওরফ কিয়াসের মাধ্যমে এটা বৈধ হয়ে যায়, এটা আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি। এখন এটাকে কিভাবে হালাল করা যায় সেদিকে আমাদের আগাইতে হবে। নেক্সট, দাড়ি না রাখার কিছু ভয়াবহতা। দাড়ি জিনিসটা হচ্ছে যে আমার নবীকে দেখানোর একটা জিনিস। কবরে গেলে আপনি কিছু নিতে পারবেন না, একটা জিনিস নিতে পারবেন, দাড়ি। এই দাড়ি যারা ইচ্ছে করে কেটে ফেলে তাদের পিছে নামাজ পড়া নিষেধ, নামাজ হবে না। এবং আমরা যারা সেলুনের মধ্যে দাড়ি ফেলে দেই, সেলুনের যে ময়লার একটা বড় ইয়ে আছে না, পট, ডাস্টবিন, ওখানে যদি একটা আপেল পড়ে আপনি এটা খাবেন না। কতজনের চুল ওখানে আছে। অনেক সময় 10 টাকা বা 20 টাকার নোট পড়ে গেলে এটাও নিবেন না, আপনি তুলে ফেলাইস করবেন। আর ওখানে যখন আপনি নবীজির সুন্নাত কেটে কেটে ফেলেন, অ্যাটলিস্ট এতটুকু ভাববেন যে আমার নবীর উপর কি হচ্ছে। এক সাহাবার মাত্র একটা দাড়ি ছিল, 2টা দাড়ি, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। উনি 2টা দাড়ির কারণে লজ্জায় একদিন নবীর সামনে আসছেন 2টা কেটে। আমার নবী ওনার দিকে তাকায় না, উনি তাকাইলে নবী এদিকে ফিরে যায়, এদিকে তাকাইলে এদিকে ফিরে যায়। বলে, তালহা, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি এমন আপনি আমার দিকে তাকাচ্ছেন না? বলে, তোমার দাড়ি 2টা ছিল, ওখানে 70 জন ফেরেশতা খেলা করত, তুমি ফেলে দিয়েছ। এই যে দেখেন 2টা মানুষ স্টেজে বসা, 3টা 4টা মানুষ আমার 2 পাশে বসা, দেখেন দাড়ি কি নূর সৃষ্টি করে দিয়েছে চেহারার মধ্যে। দাড়ি যার আছে সে চাইলেই মদ খেতে পারবে না, চাইলে জুয়া খেলতে পারবে না, চাইলে জুলুম করতে পারবে না, চাইলে প্রিজিং করতে পারবে না, চাইলে কোনো শরীয়ত বিরোধী কাজ করতে পারবে না। দাড়ি বলবে তোর মুখে দাড়ি আছে। ঠিক কিনা? জোরে বলেন না। দাড়ি টুপি আমাদের অনেক বড় বডিগার্ড। এই 2টা বডিগার্ডকে রাখেন, দাড়ি নিয়ে
কবরে যান, আমার নবীকে এই দাড়িগুলো দেখান। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। শেষ করি তাহলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।